অনেক আহত ভাইয়েরা আছে, অনেক আহত বোনেরা আছে, যারা এখনো সামাজিকভাবে এখনো সেই ছাত্র জনতার উপর হামলাকারীদের নানান ধরনের হুমকি ধামকির শিকার হচ্ছে। এখনো শহীদ পরিবারকে এ রাজনৈতিক দল গিয়ে হচ্ছে ঈদের বাজার দিচ্ছে, রোজার বাজার দিচ্ছে, কিন্তু শহীদ পরিবার গত রোজায় বাসায় বসে ইফতার করতে পর্যন্ত পারেনি। এমনও আছে হামলাকারীরা তাদের বাড়িতে এসে ইফতার টাইমে ভাঙচুর করেছে। আমরা তাদের বিচার ব্যবস্থার কোনো গতিশীল কার্যক্রম দেখছি না। এই আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি, আধুনিক প্রত্যেকটা প্রোটোকলের কাছে এসে যদি আমরা বলি যে তারা দেশের বাইরে আছে, তারা হচ্ছে বিচার বহির্ভূত কার্যক্রমের গতিবিধি আমরা যদি দেখতে পাই, সেটা আমাদের কাছে ভীষণ ব্যর্থতার। সব কিছু মিলিয়ে আমাদের আরও একটা দাবি আছে, সেটা হচ্ছে যে আমাদের নিরাপত্তার বিষয়টা একেবারে খসড়ায় আপনার সাংবিধানিকভাবে আমাদের খসড়ায় উল্লেখ করতে হবে। আমরা এখানে ভাষাগত কিছু ত্রুটি দেখেছি, যেটা পরবর্তীতে চাইলেই যে কোনো পলিটিক্যাল দল সেটাকে ইস্যু হিসেবে দাঁড় করাতে পারে। এখনো পর্যন্ত বেশ কিছু আমাদের আহত ভাই এবং বোনেরা আছেন, যারা শরীর তাদের হচ্ছে আর কার্যক্ষমতার মধ্যে নাই, তারা স্বাভাবিক জীবন, তারা স্বাভাবিক কার্যক্রম, তাদের দৈনন্দিন জীবনে তারা ফিরতে পারছে না। এখানে দেখছি অনেক পলিটিক্যাল দলীয় লোকজন মতামত দিচ্ছে যে তারা আন্দোলন করেছিল, তারা আহত হয়েছিল, তারা এখন সুস্থ। আপনি কি জানেন গায়ে 32টা গুলির কি ব্যথা? সেই গুলিগুলো এখনো তাদের শরীরে বিদ্ধ অবস্থায় আছে। তারা যারা এখনো স্টুডেন্টরা ঠিক মতো এক্সাম দিতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সাম দিয়েছে, তাদের ব্যথাগুলোকে আমাদের রাজনৈতিক দলীয় ব্যক্তিবর্গ অনুভব করতে পারছে। যে বোনটা আহত হওয়ার কারণে তার এখন কোনো ফ্যামিলিতে বিয়ে হচ্ছে না, যে এই মেয়েটা সংসার করতে পারবে না ঠিক মতো, তার শরীরের সেই সক্ষমতা নাই, তার কোমরে ব্যথা, তার পায়ে ব্যথা, সে চলতে পারে না, সে সংসারটা কিভাবে সামলাবে? সবকিছু মিলিয়ে আপনারা পুনর্বাসনের নামে সো কল্ড আইওয়াশ চলছে, আমরা এই আইওয়াশ নিতে পারছি না। আমরা আমাদের যে দাবি, এই দাবির সুষ্ঠু এবং সুস্পষ্ট ব্যাখ্যা চাই। আমরা কোনো ভাষাগত ত্রুটি চাই না খসড়ায়। আমরা চাই নতুন খসড়া প্রণয়ন করা হোক, যেই খসড়ায় আহত এবং শহীদ পরিবারদের এবং পঙ্গুত্ব বরণকারী ভাই ও বোনেদেরকে সঠিক সম্মান, সামাজিক মর্যাদা, সচ্ছলতা, তাদেরকে পরবর্তী চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং তাদেরকে হচ্ছে আপনার আর্থিক নিরাপত্তা, সব কিছু মিলিয়ে তারা যেন তাদের এই পঙ্গু জীবন নিয়েও, এই পরিবারের স্বজনহারা জীবন নিয়েও তারা একটা সুস্থ সুন্দর জীবন, অন্তত একটু স্মুথলি তারা তাদের জীবনটাকে হচ্ছে সাজাতে পারে, চলতে পারে, সেই দাবিটা জানাচ্ছি। সর্বশেষ যেটা আরো বেশি যেটা আমাদের ম্যান্ডেট, সেটা হচ্ছে আমাদের সামাজিক ও আইনি নিরাপত্তা। যদি সরকারের সাধারণ জ্ঞান থাকতো, তাহলে এই দাবিগুলো নিয়ে আমাদের এখানে বসতে হতো না। যদি সরকার জুলাইকে ধারণ করত, তাহলে আমাদের এই দাবিগুলো নিয়ে এখানে বসতে হতো না। এখানে আমরা যে দাবিগুলো নিয়ে বসেছি, সাধারণ মাইন্ডসেটের যে ব্যক্তি সরকার প্রধান বসতো, সেই দাবিগুলো অনিশ্চিতভাবে নিজের ইচ্ছাকৃতভাবে দাবিগুলো পূরণ করে ফেলতো। জুলাই গণঅভ্যুত্থান গিয়েছে প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে, প্রায় 1.5 বছর হবে। এখন পর্যন্ত আমাদের এই দাবিগুলো নিয়ে এখানে বসতে হচ্ছে। আমি মনে করি সরকারের জন্য এটা লজ্জাজনক এবং আমাদের আহত এবং শহীদ পরিবারের জন্য দুঃখজনক। আমরা এখানে যে বিষয়গুলো নিয়েছি, বিষয়গুলো হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আইনগত সুরক্ষা নিশ্চিতের দাবি, জুলাই ঐক্যমত্য কমিশনে ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর আলোকে দেশের গণতান্ত্রিক চেতনা, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারাবাহিকতায় আমরা দাবি জানাচ্ছি জুলাই 2024-এর গণঅভ্যুত্থানের আহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, মর্যাদা এবং আইনগত সুরক্ষা অবিলম্বে নিশ্চিত করা হোক। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের সংগ্রামে অংশ নিয়ে গুরুতরভাবে আহত হন এবং অনেকেই চিরতর পঙ্গুত্ব বরণ করেন। তারা রাষ্ট্রের গণতান্ত্রিক অর্জনের জীবন্ত প্রতীক।
এবং জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ অংশ। যেভাবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তেমনি আহতদের প্রতিটি রাষ্ট্রের নৈতিক, মানবাধিক ও সাংবিধানিক দায়িত্ব রয়েছে। আমাদের দাবিসমূহ: জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং তাদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে জুলাই আহত বীর হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। দাবি 2, আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি 3, উক্ত দাবিসহ জুলাই জাতীয় সনদ 2025-এর অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। ওয়ারিয়র্স অফ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠনের পক্ষ থেকে দাবি: আমরা জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা রাষ্ট্রের কাছে আমাদের রক্ত ও আত্মত্যাগের স্বীকৃত দাবি করছি। আমরা কোনো অনুগ্রহ নয়, আমাদের ন্যায্য অধিকার দাবি চাই। আমরা চাই রাষ্ট্র আমাদের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতা দিক। আমরা বিশ্বাস করি শহীদদের পাশাপাশি পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা যারা জুলাই গণঅভ্যুত্থানে স্থায়ী সাক্ষ্য হয়ে আছেন, তাদের সম্মান দেওয়া মানে মুক্তিকামী জনগণের মর্যাদা রক্ষা করা। লাস্ট কথা হচ্ছে যে আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি আপনার হচ্ছে শহীদ বীর হিসেবে জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু আমরা যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে পঙ্গুত্ব বরণ করেছি, যারা আমার মতো হাত চলে গিয়েছে, পা চলে গিয়েছে বা চোখ চলে গিয়েছে, আমার জানা মতে তারা শহীদদের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা যদি দেখি তাহলে তারা হচ্ছে শহীদ পরিবারগুলো হচ্ছে তাদের সন্তান হারানো এবং মা বাপ এবং ভাই বোন হারানোর ব্যথায় ভুগছে এবং পরিবর্তন সময় ভুগবে। কিন্তু আমাদের এই পঙ্গুত্ব বরণকারী জীবন, এই পঙ্গুত্ব বরণকারী শহীদ জীবন যেটা নিয়ে আমরা উপভোগ করছি, আমাদের এটা সারা জীবন বয়ে যেতে হবে। আমি এখন আমার কোনো কার্যক্রম আমার নিজের ইচ্ছায় বা নিজের ব্যক্তিগতভাবে করতে পারি না। আমাকে সেটা করার জন্য আমার ফ্যামিলির সহযোগিতা নিতে হয়। কিন্তু সরকার আমাদের এই সাধারণ দাবিগুলো কেন বাস্তবায়ন এখনো করছে না, তা নিয়ে সরকারের কাছে আমার প্রশ্ন থাকবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।